কথাই আছে, নোড়া দেখলে খোঁড়া হয়ে যাওয়া। আমার ক্ষেত্রেও কিন্তু মাঝে মধ্যেই সেটা হয়। কখন বলো তো? যখন আমার হাজবেন্ড বাড়িতে থাকেন। উনি বাড়িতে থাকলে কোনো কাজে যেন আমার করতে ইচ্ছে করে না, মনে হয় সমস্ত কাজটাই ওনাকে দিয়ে করিয়ে নিই। আর সত্যি কথা বলতে বলার সাথে সাথেই যেহেতু করে দেন, সেই জন্য সুযোগটা আরোই বেড়ে গেছে। দিদির বাড়ি থেকে আসার পথে দিদি দিয়েছিল 1.5 কেজি থেকে 2 কেজির মতো আম। তো সেই আমটাকেই কিন্তু শরবত বানাবো। আমি কিন্তু আমের আচার খেতে খুব একটা ভালোবাসি না, সেই জন্য ভাবলাম আমের শরবত বা পিউরি যদি বানিয়ে রাখি, ঝট করে কিন্তু শরবত বানিয়ে প্রত্যেক দিন অন্তত খেতে পারবো। সেই জন্য তো পুরো আমটাই কিন্তু হাজবেন্ডকে দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এরকম একটু মোটা মোটা করে কেটে তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটুখানি পানি আর 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু এটাকে সিদ্ধ করে নিয়েছি 15 থেকে 20 মিনিটের মতো লো ফ্লেমে করে। সিদ্ধ করে নেওয়ার পর হাতের মাধ্যমে কিন্তু যে শক্ত অংশগুলো সেগুলোকে ফেলে দিয়েছি। আর যেহেতু মিক্সার গ্রাইন্ডার দেবো সেই জন্য অংশগুলোকে ফেলে দিয়েছি, মানে হাত দিয়ে চটকে নিলেও কোনো অসুবিধা হতো না। তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি। আমটা কতটুকু টক সেই পরিমাণেই কিন্তু চিনিটা অ্যাড করতে হবে। এই আমটা যেহেতু অনেক বেশি টক ছিল না, হালকা মিষ্টি ভাব ছিল, সেই জন্য খুব বেশি চিনি দিতে লাগেনি। আর সেই সাথে কিন্তু ভাজা জিরের মশলাও আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু বিট লবণ আর জলজিরা দিলে আরও ভালো হতো, তবে সেটা যেহেতু আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। তোমাদের কাছে থাকলে অবশ্যই দেবে। এই আমের পিউরিটা তোমরা যদি 1 মাসের বেশি সংরক্ষণ করতে চাও তাহলে এর মধ্যে কিন্তু ভিনিগার বা লেবুর রস দিয়ে দিবে, তাহলে 6 মাস 7 মাস যতদিন ইচ্ছে তোমরা রেখে খেতে পারবে আর বেশি করে বানিয়ে নিতে পারবে। তো ব্যাস, এই আমের পিউরিটা একটা গ্লাসের মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণ দিয়ে ঠান্ডা পানি এবং বরফ দিয়ে গুলিয়ে নিলেই কিন্তু একদম চট জলদি তৈরি হয়ে যাবে কাঁচা আমের শরবত।